মুহূর্তে যেখানে এতক্ষণ বিক্ষুব্ধ জনতা ছিল, তবে এখানে ভাঙচুরের ঘটনা ঘটছে। আমরা সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। একের পর এক আসলে পুলিশের গুলি, সরাসরি গুলি ছুটছে, টিয়ার সেল এবং ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন অস্ত্র আসলে গোলা বারুদ আসলে তারা ব্যবহার করছেন ছত্র ভঙ্গ করে দেওয়ার জন্য। অর্থাৎ যেই ধর্ষণের ঘটনাটি ঘটেছে সেখানে বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা সেখানে গিয়েছিলেন। তাদেরকে এই মুহূর্তে বিল্ডিংয়ের ছাদগুলো আসলে আমরা আমরা একটু দেখাতে চাই যে বিল্ডিংয়ের ছাদগুলোতে একটু দেখাতে চাই যে প্রতিটি বিল্ডিংয়ের ছাদেই আসলে বিভিন্ন যারা বিক্ষুব্ধ জনতা বা এলাকাবাসী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। তারা এখানে ঘটনাটি দেখছেন এবং তারা যেটি বলছেন যে এই ধরনের ধর্ষণের ঘটনার বিচার হয় না এবং তারা সেটি মেনে নিতে পারছেন না, যার কারণেই মূলত তারা এখানে আজকে অবস্থান নিয়েছেন এবং সরাসরি তারা যার কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং সরাসরি আসলে তারা সেই অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে শাস্তি দেবেন এমনটি তাদের পরিকল্পনা। কিন্তু কোনোভাবেই পুলিশের যেই সদস্যরা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সদস্যরা রয়েছেন তারা সেটি কোনোভাবেই হতে দিচ্ছেন না। অর্থাৎ অভিযুক্ত বা ধর্ষণকারীকে তাদের জিম্মায় নেওয়ার জন্য, পুলিশের জিম্মায় নেওয়ার জন্যই তারা আসলে এখানে বিক্ষুব্ধ জনতার উপরে হামলা চালিয়েছেন। বা এখনও দেখতে পাচ্ছি এখানকার যারা বিক্ষুব্ধ রয়েছেন তারা অনেকে আবার বেরিয়েছেন। একটু আগে এখানে সাউন্ড গ্রেনেডের যেই ধোঁয়া বা সেটির কারণে এখানে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, পুরো পরিবেশ থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছিল এবং এই মুহূর্তে আবার এলাকাবাসী আবার কিন্তু এখানে বেরিয়েছেন। তারা বারবার আসলে যেই বাসাটি বা যেই ভবনটির সামনে বা যেই ভবনটির ভেতরে মূলত ঘটনাটি ঘটেছে, আমরা এখানে যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আমরা ছাদে সংবাদ সংগ্রহ করছি। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনিও তো হচ্ছে এই মাত্র এখানে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল, এখানে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল এবং খুবই একটি উত্তেজনাপূর্ণ একটি অবস্থা বিরাজ করছে বা এখনো করছে। মূলত কি ঘটনা দেখেছেন বা এখন কি পরিস্থিতি দেখছেন? ঘটনা আমরা কিছু এখনো দেখি না। আমরা দোকানে কাজ করতেছি, এখন শুনতেছি আমাদের পাশের দোকানেই 7 বছর একটি মেয়েকে দর্শনের চেষ্টা করছে। এখন দর্শন করে লোকটা পালিয়ে যাওয়ার সময় এখন না নিয়ে গিয়ে মেয়েটাকে নিয়ে আসার পর এখন জনগণে এদেরকে হামলা করার জন্য কি করতেছে, ওই অপরাধীকে মারধর করছে। মারধর করার এখন পুলিশ আসছে, পুলিশ এসে জনগণে পুলিশকে নিয়ে যেতে দিচ্ছে না জনগণে আসামিকে। এখন পুলিশ আর জনগণকে টিয়ার শেল আর রবার গ্রেনেড ছুড়ে আমাদেরকে সবাইকে আতঙ্ক করে বা সবাইদেরকে যন্ত্রণা দিচ্ছে। দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি আতঙ্কিত একটি পরিস্থিতি, যেহেতু রাবার বুলেট ছোড়া হচ্ছে এবং সরাসরি ফায়ার করা হচ্ছে। আমরা একটু আমার সহকর্মীকে নিয়ে একটু নিরাপদে যেতে চাই। আমরা একটি নিরাপদ অবস্থান খোঁজার আসলে চেষ্টা করছি। আমরা একটু নিরাপদ অবস্থানে যাওয়ার চেষ্টা করছি। যে আমরা কয়েকজনকে একটু দেখাচ্ছি, আমরা সরাসরি দেখাচ্ছিলাম এখানে পুলিশের যে গুলির যে শব্দ। আমরা একটু আমার সহকর্মীকে নিয়ে একটু আমরা নিচে আসতে চাই, ছাদের নিচে আসতে চাই, যেহেতু এলো পাতারিভাবে গুলি ছোড়া হচ্ছে এবং সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে রাবার বুলেট সব কিছুই ছোড়া হচ্ছে। আমরা একটু নিরাপদ অবস্থানে যেতে চাই এবং এখানে যারা যেই বিল্ডিংয়ে আমরা আসলে উঠেছি বা যেই বিল্ডিংয়ে আমরা এসেছি সেই বিল্ডিংয়ের ছাদেও কিন্তু একটি রাবার বুলেট এসে পড়েছে এবং বেশি গ্যাস, যেই টিয়ার গ্যাস বা টিয়ার শেল বা সাউন্ড গ্রেনেড যেগুলো রয়েছে সেগুলো আসলে পুলিশ নিক্ষেপ করছে বা একের পর এক তারা কিন্তু একের পর এক পুলিশ কিন্তু সেটি আসলে তাদের যেই ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য বা তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা এই কাজটি করছেন, এমনটি আসলে পুলিশের পক্ষ থেকে দেখা যাচ্ছে।